নমস্কার, নর্মদে হর শিবকন্যা বা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই সাপ্তাহিক রাশিফলের এপিসোড। কন্যা রাশির জন্য, কন্যা লগ্ন কিন্তু নয়, কেননা রাশি থেকে মূলত আপনি মিল পাবেন। মে মাসের 17 থেকে 23 তারিখ পর্যন্ত এই সময়সীমা, এই সপ্তাহে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটনা ঘটছে সেটা জানাবো। আমি প্রথমেই ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। 17 তারিখ 18 তারিখের এপিসোড আমি মিস করে গেছি। আমি 19 তারিখে আপনাদেরকে এপিসোডটা দিচ্ছি। তবে 17 তারিখ এবং 18 তারিখ আপনার জীবনে ঠিক কী কী ঘটনা ঘটেছে, কেমন শুভ ছিল না অশুভ ছিল, এর একটা ইঙ্গিত কিন্তু আমি আপনাদের সামনে রাখবো। চাপের বিষয়, দেখা যাক আপনার জীবনের সাথে কতখানি আমার এই খোঁজ মেলে কিনা। আমি সামান্য একজন জ্যোতিষ। এই যে চর্চা, এই বিদ্যা মহাসমুদ্র, মহাসমুদ্র। তো সেখানে আমি দুদিনের ছোকরা। আমি এভাবেই নিজেকে দেখছি, চিন্তার কোনো বিষয় নেই। ঘটনা হচ্ছে যে আপনাদের দ্বাদশে এই মুহূর্তে কেতু, তিনি কি ফল দিচ্ছেন আপনাকে? শনি তিনি বসে আছেন সপ্তমে, পঞ্চমপতি ষষ্ঠমপতি সপ্তমে বসে আছেন। রাহু ষষ্ঠে, অষ্টমে মঙ্গল, নবমে বুধ এবং রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে ভাগ্যের জায়গায়। চন্দ্র ওখান থেকেই সিংহের দিকে গমন করেছে 17 তারিখ থেকে। দশমে বৃহস্পতি এবং শুক্র। ঘটনা হচ্ছে যে আপনাদের জীবন হচ্ছে নীরব নীরব যোদ্ধা বলা যেতে পারে আপনাদেরকে। আপনাদের যুদ্ধটা নীরবে চলতে থাকে। মুখ ফুটে কাউকে কিছু বলবেন কি বলবেন না, মানে সেই যে জায়গাটা পুরো বাস্ট হওয়ার জায়গা না এলে বেরোয় না। নিজের ভেতরেই আপনি ঝড় বইছে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এই জায়গাটা চলতে থাকে আপনাদের। বুধ যদি কারোর খারাপ হয় তাহলে তার গল্প কিন্তু অন্যরকম। তার সাথে হয়তো আমার এই জায়গাটা পুরোটা মিল তিনি পাবেন না। কালেকটিভ এনার্জি থেকে যে জায়গাটি পাওয়া যাচ্ছে মূলত সেদিকে একটু চলে যাই। পশ্চিমবঙ্গ, ভারত এবং বাংলাদেশের জায়গায় জল চুক্তি ইত্যাদি ইত্যাদি নিয়ে টেনশন, দুই দেশের মধ্যে একটা জায়গা চলছে। ধার্মিক জায়গা থেকে ধর্মীয়ভাবে মানুষের মধ্যে কিছুটা উত্তেজনা, উদ্বেগ ইত্যাদি ইত্যাদি আসবে, এই জায়গাটি পাওয়া যাচ্ছে। প্রশাসনিক এবং আইন বিষয়ে নতুন বেশ কিছু পরিবর্তনের খবর, বড়সড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পাবেন। চাকরি শিক্ষা নিয়েও কিন্তু বেশ কিছু নতুন সিদ্ধান্ত, পরিবর্তন সেটাও কিন্তু পাবেন। প্রেম এবং বিবাহ সংক্রান্ত জায়গা নিয়ে বিতর্ক বৃদ্ধি পাবে। বিভিন্ন সেক্ষেত্রে আইন বা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকেও কিন্তু বিতর্ক এবং এমন কিছু ঘটনা এই সপ্তাহের মধ্যে ঘটার সম্ভাবনা আছে যেখানে বিতর্ক সমাজ থেকেই উঠে চলে আসবে, এই জায়গাটি পাওয়া যাচ্ছে। হাসপাতাল এবং চিকিৎসার যে গাফিলতি বা ইত্যাদি ইত্যাদি বা নতুন কোনো গোপন রোগ আসছে, এই জায়গাও কিন্তু আপনারা পাবেন। বিদেশে যারা কাজ করতে চাইছেন, বিশেষ করে মানুষের ক্ষেত্রে এখন যেটা কালেকটিভ এনার্জিতে চলবে যে বিদেশ চলে যাই, সেই ব্যাপারটাও কিন্তু চলবে। গুপ্ত শত্রু এবং সাইবার প্রতারণার খবরও কিন্তু আমরা এই সপ্তাহের মধ্যে পেয়ে গেলে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা, কন্যা রাশির এই যে বিভিন্ন যে গ্রহগুলো যেখানে যেখানে বসেছে, দ্বাদশে বসেছে, শনি সপ্তমে বসেছে, তো এই জায়গাগুলো থেকে আপনাদের দশমে কে বসে আছে? বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি আপনাদেরকে না চতুর্থপতি এবং সপ্তমপতি, তিনি দশমে বসে আছেন। শুক্র বসে আছে। তো ঠিক কি কি জায়গাগুলো তৈরি হচ্ছে, একটু ভালো বা প্রভাব তৈরি হচ্ছে সেই জায়গাটা মূলত বলি। বৃহস্পতি দশমে, তো আপনারা কর্মযোগ আপনাদের তৈরি হচ্ছে, চাকরি এবং সমাজে আপনাদের গুরুত্ব বাড়ছে, আপনাদের প্রতিষ্ঠার জায়গাটি বাড়ছে। রাহু ষষ্ঠে, শত্রু বিজয় করতে পারবেন। শনি সপ্তমে, সম্পর্কের মধ্যে একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে কে ঠিক কে ভুল, ঝাড়াই বাছাই চলছে। হ্যাঁ, অষ্টমে মঙ্গল আছে। আপনার মধ্যে চাপা রাগ, দেশ, উত্তেজনা, আবেগের একেবারে ঝড় ছুটছে, এই জায়গাটা পাবেন। নবমে সূর্য, রবি, তো স্বাভাবিক কারণে নবমে বুধও আছে, তো সেই জায়গা থেকে আর কি, যে জায়গাটা মোটামুটি দেখা যাচ্ছে মানে দশমপতি তিনি নবমে আছেন। তো স্বাভাবিক কারণে ভাগ্যের উদয় হবে কর্মের দ্বারা। অনেকে কর্ম পাবেন, অনেকে উচ্চশিক্ষার জন্য বা বিদেশে তারা কাজকর্ম পেয়ে যেতে পারেন এবং ধর্ম প্রতি আপনি আকৃষ্ট হচ্ছেন, এই জায়গাটা পাওয়া যাচ্ছে। আমি আরও ডিটেলসে যাব, চিন্তার কোনো বিষয় নেই। শরীর এবং মন কি বলছে আপনাদের, সেই জায়গাটাই যদি দেখি, শরীর মনের জায়গা যেটা পাওয়া যাচ্ছে,
মানসিকভাবে ক্লান্তি থাকবে নিজের ভেতর, এই জায়গাটা পাচ্ছি। ঘুমের সমস্যা পাচ্ছি, স্নায়ু নার্ভ জাতীয় জায়গা থেকে, এবং পেটের কিছু সমস্যা বা হরমোন জাতীয় কিছু প্রবলেম আপনারা ফিল করতে পারেন। 22 তারিখ এবং 23 তারিখ মে মাসের এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একাকিত্ব, নিঃসঙ্গতা, মানে একা হয়ে পড়েছেন জীবনে, মনের কথা বলার মতো কেউ নেই, এই ধরনের ফিলিংসগুলো একটু বেশি পাবেন। সমাধান করবেন কিভাবে? ধ্যান, প্রার্থনার দ্বারা। যাদের চন্দ্র খারাপ আছে, যাদের বুধ খারাপ আছে, ধ্যান আর প্রার্থনায় খুব একটা কাজ দেবে না, আই এম সরি টু সে। 2 নম্বর ঘর টাকা সঞ্চয় ধনস্থানের জায়গা। আচ্ছা, আপনার দ্বিতীয় পতি এবং নবম পতি তিনি দশমে আছেন। দশমে আছেন কে? শুক্র আছেন। তো স্বাভাবিক কারণে কর্মক্ষেত্র থেকে যেটা আয় করবেন সেটা কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন। সঞ্চয়ের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। 20 তারিখ 21 তারিখ, 20 তারিখ 21 তারিখ, আবার বলছি 20 তারিখ এবং 21 তারিখ আর্থিকভাবে শুভ যোগ, টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে, হাতে আসতে চলেছে। পুরনো আটকে থাকা টাকা ফেরার সম্ভাবনা প্রবল, প্রবল এবং প্রবল। তবে হ্যাঁ, হঠাৎ করে চিকিৎসার ব্যাপার নিয়ে হঠাৎ করে সেটা কিন্তু খরচ একটু চলে যেতে পারে। বড় বিনিয়োগ যদি, ইনভেস্ট যদি কোথাও করতে চান, একটু ধৈর্য ধরতে বলবো। ভালো করে একটু আপনি ছানবিন করুন, পরীক্ষা নিরীক্ষা করুন। বিদেশ থেকে কোনো কিছু প্রাপ্তি আপনার হতে পারে, বিদেশের থেকে আপনার লাভ যোগ দেখা যাচ্ছে। 3 নম্বর ঘর মঙ্গলের জায়গা, আপনার ক্ষেত্রে যোগাযোগ, পরাক্রম, ভাই বোন, সাহসের জায়গা। তো সেই তৃতীয় পতি মঙ্গল তিনি অষ্টমে চলে গেছেন। তাহলে তিনি এবার কি ফল দিচ্ছেন দেখুন। তৃতীয়ের যে জায়গা আপনার, এই জায়গায় যেটা দেখা যাচ্ছে আর কি, অষ্টমে গিয়ে তিনি কিন্তু শক্তিশালী হয়েছেন। তো আপনার ভাই বোনেদের সাথে মতবাদ হবে, এটা দেখা যাচ্ছে। আপনার সাথে বিদেশের কোনো বিষয় সংক্রান্ত যোগাযোগ অনায়াসে আপনি কিন্তু স্থাপন করতে পারবেন। বিদেশ যাত্রা যাদের হচ্ছিল না, আটকে গেছিল, ভিসা পাচ্ছিলেন না, ইত্যাদি ইত্যাদি, তাদের কিন্তু হয়ে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে কন্যা রাশির মানুষদের। এবং বড় কোনো পদের, মানে আপনি ধরুন বড় কোনো পদের প্রতিষ্ঠাযুক্ত কোনো ব্যক্তি, তার সাথে কিন্তু আপনার যোগাযোগের যে জায়গাটা যেটা, সেটা কিন্তু বেশ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনার মধ্যে ভালো একটি জায়গা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার কথার দ্বারা, যুক্তির দ্বারা, আপনার ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা মানুষ কিন্তু আপনার দ্বারা প্রভাবিত হবে এই পুরো সপ্তাহ জুড়ে। আপনি যদি অহংকারী হয়ে যান, কটু কথা বলে ফেলেন, সেক্ষেত্রে তো বিষয়টা অন্যরকম। মানুষ আপনাকে শ্রদ্ধা করার জন্য প্রস্তুত, আপনি তাকে কটু কথা বলছেন, সেটা কি ঠিক? এটা হচ্ছে এর প্রতিকার। বাকি মঙ্গল যদি কারো ডিস্টার্ব থাকে, আমার আর বলার দরকার নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফেলবেন। চতুর্থের জায়গা পরিবার, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, এই জায়গাটা যদি দেখা যায়, দেখুন পরিবার বলতে তো আপনার বিবাহিত জীবন, সেটাও তো একটু পরিবার। তো আমাকে তাহলে চতুর্থ এবং সপ্তমকে দেখতে হবে, এবং একই সাথে আপনার যে সাহস, পরাক্রম, ভাই বোনেরা তাদের, তো আমাকে মঙ্গলটাও ধরতে হবে। তো সব ক্যালকুলেশন করে যে খোঁজ পাওয়া যাচ্ছে আর কি, চাপা উত্তেজনা থাকবে। দাম্পত্য জীবনে দূরত্ব অনুভব চলছে, অবভিয়াসলি চলছে। জমি জমার কাগজপত্র সংক্রান্ত বিষয় নিয়ে আপনি সতর্ক থাকুন। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের জায়গা দেখা যাচ্ছে, ধৈর্য ধরে কথা বলুন, বুঝে শুনে কথা বলুন। পঞ্চম জায়গায় প্রেম, সাফল্যের জায়গা, প্রতিষ্ঠার জায়গা, পড়াশুনোর জায়গা। প্রেমে যে জায়গাটি, প্রেমের যে অধিপতি তিনি যেহেতু সপ্তমে চলে গেছেন, তো স্বাভাবিক কারণে প্রেমের আবেগ আগের মতো আর নেই, একটু যেন রাস্তা বদলেছে, ওঠানামা চলছে প্রেমের ক্ষেত্রে। পুরনো প্রেমের স্মৃতি দুটোই কিন্তু মনের ভেতর বাসা বাঁধছে। সন্তানদের বিষয় নিয়ে একটু উদ্বেগের বিষয় আছে। শিল্প, মিডিয়া ক্ষেত্র বা আপনার শিক্ষাক্ষেত্রের সাথে যারা যুক্ত আছেন, তাদের প্রমোশন, তাদের আয় উন্নতি বৃদ্ধি, এই জায়গাটা দেখা যাচ্ছে। পরীক্ষার্থী যারা আছেন, চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে যে আপনার এই যে সফলতা, আপনার এই যে সাফল্য, এটা কিছু জনের গা জ্বলবে,
এদিকে একটু সাবধান থাকবেন। ষষ্ঠে রাহু বসে আছে। শত্রু আপনি কিন্তু শত্রুর ১২টা বাজাতে পারবেন আপনি। মানে শত্রুকে আপনি ঠেকাতে পারবেন। শত্রুকে আপনি দমন করতে পারছেন। ষষ্ঠ ঘর থেকে রোগ, রিপু এবং ঋণের জায়গা সেগুলোও দেখতে হবে। ঋণ বা ধার দেনা যেগুলো করেছেন সেটার চাপ যেটা আপনার উপর ছিল সেটা যেন ধীরে ধীরে একটু কমছে, এই জায়গাটা দেখতে পাবেন। আইনিভাবে মামলা মোকদ্দমার জায়গায় না, একটু ধৈর্য চাই। ধৈর্য আপনাকে দিতে হবে। পুরনো রোগ জ্বালা নিয়ে যারা কষ্ট পাচ্ছিলেন সেই রোগ জ্বালাটা খানিকটা যেন নিয়ন্ত্রণে আসছে। যাদের অতিরিক্ত রাগ আছে অলরেডি তাদের কিন্তু এক্ষেত্রে সমস্যাটা একটু বাড়ছে। কেমন? রাহু বসে আছে তো স্বাভাবিক কারণে সমস্যা বাড়ছে। আমি সপ্তম জায়গায় যদি দেখি ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, কোন কোন ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে, কে কে অবনতি করছে। শিক্ষা কোচিংয়ের জায়গাটা উন্নতি করছে বিকজ অফ আপনার ওই ওই জায়গা থেকে ভালো টাকা পয়সা রোজগার হবে। মেডিকেল এবং গবেষণামূলক যে জায়গাটা সেটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। আইটি এবং বিশ্লেষণমূলক গবেষণামূলক কাজ, প্রশাসনিক কাজ, আধ্যাত্মিক এবং জ্যোতিষ পেশার সাথে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু ভালো যাচ্ছে। কন্যা রাশির অধিপতি যারা, কেমন? কোন কোন জায়গাগুলো থেকে আপনার অবনতি আছে, যেমন এমন কিছু কাজকর্ম যেগুলো খুব ঝুঁকিপূর্ণ কাজকর্ম, সেইগুলো জায়গা থেকে কিন্তু আপনি অবনতি দেখতে পাবেন আপনার। বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা সুদে খাটানোর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে তো এই জায়গাগুলো কিন্তু আপনার একটু অবনতির জায়গা। শুনুন, কাউকে যদি কোনো কিছু দেন, লেনদেন যদি করেন টাকা পয়সা বা কোনো কিছু, তার প্রমাণ রাখুন, নইলে কিন্তু পরে গেম চেঞ্জ করে দেবে। বিবাহ বিচ্ছেদজনিত মামলা মোকদ্দমা যাদের চলছে তাদের জন্য কি হবে, এই জায়গাটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। ঘটনা হচ্ছে যে সপ্তমে শনি এবং অষ্টমে মঙ্গল বসে আছে। কি হবে? আপনাদের দুজনের সম্পর্কের ক্ষেত্রে যে লড়াই চলছে মামলা মোকদ্দমা, অনেক গল্প, অনেক বানানো কথাবার্তা সেখানে ছিল, সেই জায়গাগুলো যেন সরে যাবে। একেবারে নিখুঁত বাস্তব যে চিত্র, কার কোথায় ভুল, কে কোথায় ঠিক, এটা কিন্তু চোখের সামনে আসতে চলেছে। অহংকার এবং কিছু ক্ষেত্রে জেদের বশে বা অভিমান করে মুখ না খোলা, মানে মুখ খুললেন তো অহংকারের দ্বারা হলো, সেটাও চাপ। আবার আমি কথাই বলবো না, আমি নীরব থাকবো, এই দুটোই কিন্তু ক্ষতিকর। মিডল একটা পথ আপনাকে নির্বাচন করতে বলছে এই মুহূর্তে গ্রহ, এই আইনি ঝামেলার ক্ষেত্রে। আইনি বিচ্ছেদ যারা চাইছিলেন, হ্যাঁ, হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, প্রবল সম্ভাবনা। আইনি বিচ্ছেদ নিয়েও কথাবার্তা উঠবে অনেকের ক্ষেত্রে। যাদের বিচ্ছেদ হয়নি তারাও বিচ্ছেদের দিকে কিন্তু যাচ্ছেন। 22 তারিখ এবং 23 তারিখের জায়গায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের দুজনের মধ্যে মানসিকভাবে অনেকটা কিন্তু এক ধাক্কায় দূরত্ব যেন বেড়ে গেল বলে মনে হবে, এই জায়গাটা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, সম্পর্ক ভেঙে দেওয়াটা ঠিক না। যদি আপনার মনে হয় যে না, এই সম্পর্কটা অনেক কষ্ট করে তিলে তিলে তৈরি করা, দুজনেই কষ্ট করেছেন কম বেশি, ঠিক করে নেওয়া দরকার, কাউন্সিলিংয়ের জন্য আপনি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সরকারি চাকরি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে আয় উন্নতি, প্রমোশন ইত্যাদি ইত্যাদি নিয়ে কি? অবশ্যই আয় উন্নতি বাড়বে, চাকরির ক্ষেত্রে দায়িত্বও বাড়বে, প্রমোশনও বাড়বে, আপনার মানে প্রমোটেড হবেন আপনি। সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে অবভিয়াসলি শুভ ভাগ্য আপনাকে সাপোর্ট করছে, এই জায়গাটি পাওয়া যাচ্ছে। বিদেশি সংস্থায় উচ্চ পদের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পাবেন, কেননা বৃহস্পতি আপনার কর্মস্থলে তিনি অবস্থান করে আছেন। এই জায়গা থেকে অফিসে পলিটিক্স চলছে, আপনি দূরে আছেন তো, নইলে কিন্তু চাপ আছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 18 তারিখ 19 তারিখ যদি ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু শুভ। 18 তারিখটা আমি মিস করে গেছি, যাদের ছিল তাদের ভালো হয়েছে কিনা লিখবেন। আর 19 তারিখ মানে আজকে যখন আপনি এপিসোড দেখছেন, আজকের দিনটাও আপনার ইন্টারভিউর জন্য শুভ। কারোর সাথে যদি দেখা সাক্ষাৎ করে কাজের বিষয়ে কথা বলার থাকে, ডেট আপনি নিজে যদি বের করতে পারেন, আজকে তার সাথে মিট করতে পারেন, কেমন? তো এই জায়গাটায় শুভ। মঙ্গল যাদের ভালো আছে তাদের জন্য আরও শুভ, জন্মছকে যাদের মঙ্গল ভালো আছে। গুপ্ত শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ চলছে, চলছে আপনাদের। এই জায়গাটায় কিন্তু প্রভাব পাচ্ছেন অনেকে, যাদের শনিকেতু জন্মছকে ডিস্টার্ব আছে তারা কিন্তু এটা পাচ্ছেন।
প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। গোপন শত্রুতা অবশ্যই আছে, থাকবে। এখান থেকে আপনি কি করে বেরোবেন? আমি আপনাকে এটুকু বলতে পারি, হনুমান চালিসা জপ করুন। মা নর্মদাষ্টকম আপনি পাঠ করুন। নর্মদাষ্টকমের সাথে আপনারা পরিচিত নন, আমি আপনাকে পিডিএফ কপি দিয়ে দেবো। মা নর্মদা তিনি সিদ্ধি প্রদায়িনী, মা নর্মদা তিনি মোক্ষদায়িনী। আমার জীবনকে বদলেছেন উনি। উনি আমার পাওয়ার স্টেশন, উনি আমার মাম্মিজি। যদি ইচ্ছে হয় ফ্রি অফ কস্ট দেবো, হোয়াটসঅ্যাপে লিখবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, টাকা পয়সা যাদের আটকে আছে, কাউকে দিয়েছিলেন, ফেরত টেরত পাবেন কিনা? হ্যাঁ, ফেরত পাওয়ার প্রবল যোগ আছে, যোগাযোগ করুন, ফেরত পেয়ে যাবেন। সাবধানতার জায়গা, আধ্যাত্মিক উন্নতির জায়গা। আধ্যাত্মিক উন্নতির জন্য অবভিয়াসলি শুভ, কেননা দ্বাদশে কেতু বসে আছে, তো সেই জায়গা থেকে অবভিয়াসলি শুভ। তবে যারা খুব নেগেটিভ কথাবার্তা বলছে তাদেরকে হয়তো অনেকেই আপনারা এড়িয়ে চলছেন এই মুহূর্তে। গ্রহ তো নিশ্চয়ই ফল দিচ্ছে আপনাদেরকে, কেন গ্রহই ফল দেয়। যারা এড়িয়ে চলছেন না, এপিসোড দেখছেন, একটু এড়িয়ে চলুন। নেতিবাচক লোকজন, মানে নেগেটিভ থট প্রসেসে যারা থাকে, নেগেটিভ কথা বলে, ভালো দেখতে পায় না কারোর, এড়িয়ে চলুন, ভালো হবে। কেননা এখন আপনার নিজেকে খুঁজে পাওয়ার সময়। ভাগ্য প্রসন্ন, নিজের উন্নতি নিয়ে চিন্তাভাবনা করুন, কর্ম করুন, কেমন? সাবধানতার জায়গায় অহংকার, রাগ, গোসা, এই জায়গাটাই শুধু ব্যাপার আছে। শুভ অশুভ তারিখের কথা আমি একটু বলে দিই। দেখুন, শুভ তারিখ যা আমি দেখতে পাচ্ছি 18, 19, 20, 21, এই 4টে দিন হচ্ছে শুভ। অশুভ হচ্ছে 22, 23 তারিখ, 17 তারিখ যেটা পেরিয়ে এসছেন, 17 তারিখ আপনাদের খুব একটা ভালো যায়নি, এবং 22, 23 তারিখ সতর্ক থাকতে হবে, অশুভ তারিখ। 18, 19, 20, 21 এই দিনগুলো কিন্তু শুভ, কেমন? আমি যদি আপনাকে নাক্ষত্রিক জায়গা থেকে যদি একটু বলি, দেখুন, নাক্ষত্রিক জায়গা থেকে আপনাদের 3টি যে নক্ষত্র, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, চাকরিতে দায়িত্ব বাড়ছে কার? উত্তর ফাল্গুনীর। নেতৃত্ব এবং সম্মান বৃদ্ধি পাচ্ছে কার? উত্তর ফাল্গুনী নক্ষত্রের। পরিবারে ভুল বোঝাবুঝির সমস্যা হতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের যারা। প্রেমের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি আপনি হবেন, স্বপ্ন ভঙ্গ হতে পারে, ভঙ্গ হতে পারে কিন্তু স্বপ্ন কার? উত্তর ফাল্গুনী নক্ষত্র যার, তার ক্ষেত্রে। আর্থিকভাবে উন্নতির সুযোগ প্রবল আপনার জন্য, কার? উত্তর ফাল্গুনী নক্ষত্র যার। অহংকারটাকেও কিন্তু নিয়ন্ত্রণ উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের করতে হবে, এই মুহূর্তে সেই সংকেত আমি খুঁজে পাচ্ছি। হস্তা নক্ষত্রের যারা, তাদের ক্ষেত্রে বলবো হাতের কাজ, শিল্পে অবভিয়াসলি সাফল্য পাচ্ছেন আপনারা। যোগাযোগের যে দক্ষতা, কমিউনিকেশন যে স্কিল, নিজেই বেচতে পাচ্ছেন মার্কেটে যেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন সুযোগ আসছে। মানসিকভাবে টেনশন, স্ট্রেস একটু বাড়বে অবশ্যই। ভ্রমণ শুভ ফল দেবে। ধৈর্য ধরে যদি আপনি চলতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভ পাচ্ছেন। এ নিয়ে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব, কোনো সন্দেহ অবকাশ নেই। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীল কাজের সাথে যারা আছেন, আপনাদের দশমে এই মুহূর্তে শুক্র বসে আছে। সৃজনশীল কাজের মধ্যে যারা আছেন তাদের কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বাড়ছে, প্রেমের দিকে মন ছুটছে। গোপন শত্রু একইভাবে সক্রিয় আছে। বাদবাকি আপনাদের কর্মক্ষেত্রে শত্রুতা বাড়ছে, কর্মক্ষেত্রে ঝামেলা আপনারা পাচ্ছেন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো বিষয় নেই। এটাও কিন্তু অনেকে পাচ্ছেন, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অনেকে শত্রুতা পাচ্ছেন। আপনার কর্মক্ষেত্র তো সেটা আপনার জন্য। তো এপিসোড যাচ্ছে গোবিন্দদার, আপনি এপিসোড দেখবেন। কন্যা লগ্ন সাপেক্ষে আমরা সেখানে আলোচনা করছি, গোবিন্দদার এপিসোড চলছে এখন। বাদবাকি আপনাদের এই চিত্রা নক্ষত্রের সামাজিকভাবে আপনাদের কিন্তু সম্মান বৃদ্ধি পাচ্ছে। টাকা পয়সা আসছে, তো একটু খরচ করার ঝোঁকও বাড়বে আপনার মধ্যে। দেখুন না একটু সঞ্চয় করা যায় কি না। বাদবাকি স্পিরিচুয়াল জায়গায় যদি বেড়ানোর ইচ্ছে থাকে, সেটা একেবারে জেনুইন ইচ্ছে, কেননা আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়ছে, যান ঘুরে আসুন। ওটা নিজের ওপর খরচ হচ্ছে, কোনো বস্তুর ওপর না, কোনো দ্রব্যের ওপর না। আধ্যাত্মিক জায়গায় আপনি যান, ঘুরে আসুন, রিফ্রেশ লাগবে নিজেকে। দেখুন, আজকের এই এপিসোডে আমি সাধারণভাবে কথাগুলো বললাম। যেমন ধরুন, আপনাদের এই যে দশমে শুক্র আর বৃহস্পতি একে অপরের সাথে যুক্ত হয়ে যে প্রভাব দিচ্ছে, সেই ফলটা আমি বলতে পারলাম না। সাধারণভাবে আপনার জন্মছকে যদি একত্রে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে এক্স্যাক্টলি কী হবে, সুযোগ বারবার আসে না, তাই এক্স্যাক্টলি কী হবে পিন পয়েন্টে যদি জানার দরকার থাকে, আপনি অবশ্যই যোগাযোগ করবেন।
বাকি তপভূমি নর্মদা মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ এই চ্যানেলে আছে ৩৬৫ এপিসোড, আপনাকে শোনার জন্য অনুরোধ করব তপভূমি নর্মদা নামে। কেমন? চ্যানেল সাবস্ক্রাইব করুন, অটোমেটিক নোটিফিকেশন পেতে থাকবেন। ভালো থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার।